একাত্তর টেলিভিশন এবং জাতীয় দৈনিক সমকালকে আইনি নোটিশ পাঠিয়েছেন তাসকিন আহমেদ। ভুল তথ্য, অসত্য, মানহানিকর এবং মন গড়া প্রতিবেদন প্রকাশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান তাসকিন আহমেদ। তাসকিনের আইনজীবী আওরঙ্গজেব তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন এবং আইনি নোটিশে স্পষ্ট উল্লেখ করা রয়েছে প্রতিবেদনগুলো একেবারে অসত্য। একাত্তর টেলিভিশনের রিপোর্টার, সমকাল পত্রিকা এবং সমকাল পত্রিকার রিপোর্টারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 7 দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রচার করতে হবে। আমি আবার বলছি, 7 দিনের মধ্যে আইনি নোটিশে একেবারে উল্লেখ করা রয়েছে 7 দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা করে সংবাদ প্রচার করতে হবে, অন্যথায় আইনি পদক্ষেপ নেবেন এবং ক্ষতিপূরণ চাইবেন তাসকিন আহমেদ। তাসকিনের ঘুমকাণ্ড, বমিকাণ্ড নিয়ে একাধারে রিপোর্ট প্রকাশ করতে থাকে একাত্তরের খেলাযোগ। পরবর্তীতে একেবারে বোমা ফাটান সমকাল পত্রিকার রিপোর্টার। তারা দাবি করেন একটি বিশেষ পানীয় পান করে তিনি খেলতে পারেননি। একটি বিশেষ পানীয় পানের কারণে তিনি ঘুমেছিলেন, ঘুম থেকে সঠিক সময়ে উঠতে পারেননি তাসকিন আহমেদ। তাসকিন এটাকে অসত্য, মন গড়া বলে দাবি করেন, ভিত্তিহীন বলে দাবি করেন। তখনই তাসকিন ঘোষণা দিয়েছিলেন আইনি পদক্ষেপের পথেই হাঁটবেন বাংলাদেশের এই সেন্সেশনাল পেসার। তাই হাঁটলেন এবং সেটা যুক্তিযুক্তই বটে, কারণ যখন তখন যে অবস্থায় আপনি প্রতিবেদন প্রকাশ করবেন, তথ্যের আগা মাথা নাই, তথ্যের লেজ নাই, তথ্যের মধ্যমা নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র আপনি যা জানছেন বা তাকে পছন্দ হয় না সেরকম আপনি রিপোর্ট করবেন, হবে না। তাসকিনের এই সাহস, তাসকিনের এই প্রতিবাদ একটি নজির হয়ে থাকবে খেলাযোগের বিরুদ্ধে কিংবা একাত্তরের বিরুদ্ধে। একজন ক্রিকেটার, এটাই প্রথম কোনো আইনি নোটিশ নয়। মুশফিকুর রহিমকে নিয়ে তারা একেবারে ভিত্তিহীন, মন গড়া রিপোর্ট প্রকাশ করে খেলাযোগ। তারা বলে মুশফিকুর রহিম ফিক্সার, তারপর তারা ক্ষমা চায় এবং সেটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, ভিডিওটিও ডিলিট করে। খেলাযোগকে রুখবে কে? এখনই সময় দর্শক আপনাদের একাত্তরের খেলাযোগকে বয়কট করা, একই সঙ্গে একাত্তরের খেলাযোগের রিপোর্টগুলোতে রিপোর্ট করা আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এবং যখনই এরকম অপসাংবাদিকতা, সাংবাদিকতার মোড়কে এরকম ভুল পথভ্রষ্ট সংবাদ প্রকাশ করা হবে, সেখানেই আপনারা প্রতিবাদ করুন। একটা কথা মনে রাখবেন, আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, কেউ না কেউ আপনার থেকেও শক্তিশালী, প্রভাবশালী থাকে। তাই বলি কি প্রতিবাদ হবে না? অবশ্যই কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে। ধন্যবাদ সবাইকে।